ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে রমজানের শেষ অংশে আইসা আমাদেরকে আল্লাহ পাক সুস্থ হালতে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে? এমন কিছু মৃত্যুর কথা শোনা যায় যে মানুষ মৃত্যু বরণ করেছে, সে কখনো কল্পনা করে নাই যে এই বয়সে মারা যাবে, ঠিক না? আমাদের বয়সের মানুষ কবরস্থানে নাই। হ্যাঁ, শয়তান সবচেয়ে বড় ধোঁকা দেয়। মানুষদেরকে বলে, ওই যে বৃদ্ধ চাচার দিকে তাকাও, 100 বছর বয়সে, তোমরা এই বয়সেই পাইবা, তোমরা এখন আর ইবাদত কইরো না। শয়তান কি করে? ধোঁকা দেয়। তোমরা ওই বৃদ্ধর দিকে তাকাও, তাকাইলে বুঝবা যে এই বৃদ্ধর 100 বছর হয়েছে, তোমরা 100 বছর বাঁচবা। আচ্ছা বলো তো, এই গ্যারান্টেড কি কেউ মানুষ দিতে পারবে? কেউ দিতে পারবে। শয়তান সবচেয়ে ক্ষতি মানুষকে 3টা করে। 1 নম্বর ক্ষতি হলো, যা আমি শিখছি, যা আমি জানি আর জানার দরকার নাই। কেডা কয়? শয়তানে। 2 নম্বর, যা আমল করছি, আমার থেকে আমল করেন না আর এই দুনিয়াতে আর কেউ নাই, আমি সবচেয়ে বেশি আমল করছি, আর আমল করার দরকার নাই। 3 নম্বর হলো, শয়তান বলে যে গ্রামের মানুষ অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তুই তো নামাজ 5 ওয়াক্তই পড়স, আর বেশি কোনো ইবাদতের দরকার নেই, 5 ওয়াক্তই যথেষ্ট। কয়েকটা যথেষ্ট, আর কোনো ইবাদতের দরকার নাই। শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। কি করে? এই যে আমরা রমজান মাস মনে করে, হাদিস শরীফের মধ্যে আসছে শয়তান বান্ধা থাকে। কি থাকে? শুধু রশি দিয়া বান্ধে না, দুনিয়ার কোন শিকল দিয়া বান্ধা হয় না। শিকল তো জিনজোর, আপনারা চিনেন না? শিকল দিয়া, দুনিয়ার শিকল ফেরেশতাদের কাছে কিছু না, শয়তানের কাছে কিছু না, একদম মামলিক ব্যাপার। কিন্তু আল্লাহ বলেন, আমার শিকল দিয়া, আল্লাহর তৈরি শিকল দিয়া ফেরেশতাদেরকে দেওয়া, এরপরে শয়তান বাঁধে। বান্ধার পরে শয়তান যখন রমজান মাস ঢুকে, এর কয়েকদিন আগে কিছু কিছু কথা বইলা যায়। শয়তান বলে যে কিছু কিছু মানুষের শয়তানে দায়িত্ব দেওয়া যায়। কি দেওয়া যায়? বিশ্বাস করেন না আপনারা? কিছু কিছু মানুষকে কি দেওয়া যায়? শয়তান কিছু কিছু মানুষের কানে কানে বলে, আমরা যাইতেছি, আমরা যদি আল্লাহর কাছে আবেদন করি কোনো কাজ হইতো না, আমাদেরকে শয়তান, আমাদেরকে রমজান মাস বান্দা হবে, কিন্তু তোমরা মানুষ, তোমাদেরকে বান্দা হবে না, আমরার কাজটা তোমরা চালাইয়া যাইবা। কারে কয়? বুঝেন না কথা? কারে কয়? কিছু কিছু মানুষে, সব মানুষ না, কিছু কিছু মানুষে কানে কানে কি কয়ে যায় যে আমরা বন্দী হইতেছি, তোমরা তো আর বন্দী হইতা না, আমরার কাজটা তোমরা চালাইয়া লইয়া যাইও। তাইলে এটার থেকে বোঝা যায় যে জিন শয়তান আর ইবলিসরে বন্দী করা যায়, কিন্তু মানুষ শয়তানরে বোঝেন না আমার কথা মনে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন সূরাতুন নিসা এবং সূরাতুল আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের মধ্যেও জানায়া দিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, এক প্রকার হলো জিন শয়তান, দুষ্ট শয়তান। ওই শয়তানদের রমজান মাস আসার আগে আগে চাপ যখন ওঠে, সাথে সাথে তাকে শিকল দিয়া বন্দী করা হয়। কিন্তু মানুষ শয়তানকে বন্দী করা হয় নাই। দেখবেন রমজান মাসে মারামারি ফিডাফিডি বন্ধ নাই, আছে না নাই? রমজান মাসে দেখবেন দুর্নীতি বন্ধ নাই, রমজান মাসে বাটপারি বন্ধ নাই, রমজান মাসে সিটারি বন্ধ নাই, রমজান মাসে বিভিন্ন ধরনের সুদখোর সুদখানা বন্ধ করে নাই, রমজান মাসে বিভিন্ন ধরনের হারাম করা হারাম খাওয়া বন্ধ করে নাই। রমজান মাসে দেখবেন কিছু কিছু মানুষ 11 মাস চুরি করতে ব্যবসার মধ্যে। কিসের মধ্যে?
ব্যবসা দিয়ে 11 মাস চুরি করতো, রমজান মাস আইলে এই চোর আবার দেখা যায় রমজান মাসে চুরি তৈয়া ডাহাতি করে, আছে না নাই? রমজান মাসে যদি 11 মাস যদি মালটার দাম থাকতো 20 টাকা, পণ্যটার দাম যদি থাকে 20 টাকা, রমজান মাসে এটার দাম বাড়াইতে বাড়াইতে 40 টাকা বাড়া। আগে করছে চোরি, রমজান মাসে কি করে? ডাকাতি। তাহলে বোঝা গেল ওই শয়তান যদিও বন্ধ হয়ে যায়, মানুষ রূপী শয়তানকে বন্দী করা যায় না, ঠিক কি না? তাহলে বোঝা গেল শয়তান বন্দী হয়েছে, মানুষ শয়তান বন্দী হয় নাই। যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের অন্যায় আছে, অপরাধ আছে, মানুষ শয়তানের দ্বারা হইতেছে কি না? হ্যাঁ, হইতেছে না? মানুষ শয়তানের দ্বারা হইতেছে। তাহলে বোঝা গেল আমরা যতজন আছি, যারা দেখবেন দুর্নীতি করবে, যারা বিভিন্ন ধরনের আরাম কাজের মধ্যে লিপ্ত হবে, বোঝা গেল তারে শয়তানে বর করছে। বুঝেন না? শয়তানে কি করছে? শয়তানে তাকে বর করছে। শয়তান তাকে কানে কানে বইলা গেছে, আমি তোমার ভাই, আমি চলে যাইতেছি, আমাকে বন্দী করে দেওয়া হবে। তোমার এত বন্দী করবে না, তুমি আমার কাজ, আমাদের ভাইদের কাজ, আমাদের সব কিছুর কাজ তোমরা চালায়া যাইও। এরকম চালাইন না মনে নাই? এরকম চালাইন না, মানুষের অভাব নাই। যে কথাটা বলতেছিলাম, রমজান মাস আসছিল আমাদেরকে পরিবর্তন করার জন্য। কি করার জন্য? হ্যাঁ, সবাই খেয়াল করেন, কি করার জন্য? আমাদেরকে পরিবর্তন করার জন্য, পরিবর্তন হওয়ার জন্য, জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য, গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী, নবীর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার একজন সাহাবী ছিলেন, সবথেকে বিখ্যাত বড় সাহাবী। ওনার নাম ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো রমজান মাসেও আনন্দ ভোগ করি, কিন্তু হযরত ওমর কান্না করেন ঘরের দরজা লাগাইয়া। ঈদের দিন ঘরের দরজা লাগাইয়া কান্না করেন। আর সাহাবীরা ডাক দিয়া বললেন, ও ওমর, আপনার ইমামতিতে আমরা ঈদের সালাত আদায় করব। আপনি আসেন ঈদের সালাত, আপনি ইমামতিতে, আমরা পিছনে দাঁড়াইয়া ঈদের সালাত আদায় করব। সাহাবীরা দরজার সামনে গিয়া তাকায়া দেখে হযরত ওমর কান্না করতেছে, চোখের পানি ঝার ঝার করে ছেড়ে দিতেছে। হযরত ওমরকে ডাক দিয়া বললেন, ও ভাই, আপনি তো সব গুণের গুণান্বিত সাহাবী, আপনার তো জান্নাতি সার্টিফিকেট আছে, তারপরে কোন আপনি কান্না করেন? হযরত ওমর ডাক দিয়া বলেন, ও ভাইরা শুনিয়া নেন, আমি কান্না করি, রমজান মাস এক এক করে চলে গেছে, কিন্তু জানি না আমার জীবনের গুনাহ মাফ হইছে কিনা। কে কইতেছে? হযরত ওমর বলতেছেন, যে সাহাবীর জান্নাতে কি আছে? সার্টিফিকেট আছে। কান্না করতেছে আর বলতেছেন, ও ভাইরা, আমি ঈদগার ময়দানে যাওয়ার আগে আমি কান্না করতেছি মালিকের দরবারে, যদি আমি জানতাম যে আমার গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে আমি আর কান্না করতাম না, তোমাদের মতো ঈদগার নামাজের যাইতাম, সালাত আদায় করতাম, আনন্দ ভোগ করতাম, কিন্তু আমি ওই বিষয়টা জানি না, ওইটা আমি গ্যারান্টি দিতে পারি নাই। তখন হযরত ওমর বললেন, আমি কান্না করি কেন জানো? ঈদের নামাজের আগে আমার আল্লাহর দরবারে রমজান মাসে যারা রোজা রাখবে তাদের দোয়া কবুল করে নিবে। আমি গুনাহ মাফ করানোর জন্য মালিকের দরবারে দুইটা চোখের পানি ঝার ঝার করে চারিয়া কান্না করতেছি। হযরত ওমরের বিষয়ে আমার নবী বললেন, ও ওমর, ওমরের সামনে দাঁড়ায় বললেন, ওমর, আমি নবীর পরে যদি কাউকে আমার আল্লাহর নবী বানাইতেন, তাহলে আপনি নবী, আপনি ওমরকে আমার আল্লাহ নবী বানাইতেন। কারে কইছে? হযরত ওমর কি কেমন সাহাবী! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে এত পছন্দ করলেন। হযরত ওমর যে বিষয়টা মন দিয়া, অন্তর দিয়া পোষণ করেছেন, যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতেন, আমার আল্লাহ হযরত ওমরের চিন্তা ভাবনার বিষয়ে কোরআনুল কারীমে 21টি আয়াত নাজিল করেছে। কয়টা আয়াত? 21 জায়গার মধ্যে 21টি আয়াত নাযিল করেছেন। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আল্লাহ,
আগেকার দিনে মদ কিন্তু জায়েজ ছিল। কি ছিল? মদ জায়েজ ছিল। মদ যখন বিষয়টা মদ, মানুষ নামাজ পড়তে মদ মানুষ সামনে রেখে মদ পান করতেন, কিন্তু হযরত ওমর বললেন, মালিক, মদ যদি আপনি হারাম করে দিতেন মানুষের মাতলামি বন্ধ হয়ে যেত। আমার আল্লাহ বলেন, ওমর, তোমার কথাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, আজকে থেকে আমি মদ কানা হারাম করে দিলাম। কার কথা? হযরত ওমরের কথা। হযরত ওমরের কথা এত পছন্দ করেছেন। ওই সাহাবীর বিষয়ের অনেকটি ঘটনা বলতে চাই। ঈদের আগের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবেন প্রত্যেকটা বাবা চেষ্টা করে যেন ছেলে সন্তানকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য চেষ্টা করেন। আপনারা করছেন কিনা? দেখবেন বাবারা অনেকে আছে কাপড় কেনার চিন্তা নাই, জামা কাপড় কেনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কিন্তু সন্তানের জন্য কিভাবে কিনা যায় এই চিন্তা আছে না নাই? আপনি যেভাবে চিন্তা করছেন আপনার মা বাবা এরকম ভাবে আপনার জন্য চিন্তা করতো। আপনি আপনার সন্তানের জন্য যা কিছু করতেছেন আপনার মা বাবা ঠিক তেমনি ভাবে চিন্তা ভাবনা করতো। আমার সন্তানকে কিভাবে ভালো রাখা যায়, আমার সন্তানকে কিভাবে সুন্দর জামা পরানো যায়, এই চিন্তা ভাবনা অন্যদেরও ছিল, আপনার মা বাবাদেরও ছিল। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, ওই যে দেখতেছেন মক্কার ভিতরে ওই জায়গার ভিতরে যত মানুষ আছে সকল ছেলে মেয়েদেরকে নতুন জামা কিনে দিয়েছে, কিন্তু আমাদের সন্তানের কোনো নতুন জামা নাই। আপনি যদি নতুন জামার ব্যবস্থা করতেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, প্রাণের স্ত্রী আমার, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমি কিভাবে জামা কাপড় কিনে দিব? ওই সময় হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। সুবহান। অর্ধ পৃথিবীর কি খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তারপরে ওনার ঘরে খাবারের মতো এমন কোন ব্যবস্থা ছিলেন না। হযরত ওমরের স্ত্রী ডাক দিয়া বলেন, ও স্বামী আমার, ওই রাষ্ট্র কোষাগার থেকে আপনি দরখাস্ত করেন অগ্রিম 1 মাসের বেতন দেওয়ার জন্য। হযরত ওমর বলেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। বলুন তো হযরত ওমর দ্বিতীয় খলিফা, বলুন তো রাষ্ট্রপ্রধান, কি প্রধান, তার ঘরে কি নাই? খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। তারপরে হযরত ওমর, অনেকে দেখবেন স্ত্রীর সাথে কোনো পরামর্শ করে না, আছে না নাই? নিজে নিজে মামলাত করে, এরকম নাই মনে? নিজে নিজে কি করে? আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো সমস্যা হয় স্ত্রীর সাথে পরামর্শ করাও সুন্নাত। স্ত্রীর সাথে কি করা? পরামর্শ করা, প্রতিটা বিষয় পরামর্শ করা সুন্নাত, কিন্তু আমরা এই সুন্নাত পালন করি না। হযরত ওমর পরামর্শ করলেন স্ত্রীর সাথে, স্ত্রী বুদ্ধি দিলেন, ও স্বামী আমার, রাষ্ট্র কোষাগার থেকে আপনি দরখাস্ত করেন 1 মাসের বেতন দেওয়ার জন্য। ওই সময় গভর্নর ছিল আবু উবাইদা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাষ্ট্র কোষাগারের মধ্যে হযরত আবু উবাইদার কাছে ওই চিঠি একটা পাঠাইলেন, পাঠিয়ে বললেন, আবু উবাইদা, আপনি তো গভর্নর, আপনার কাছে ওইটা সরাসরি পাঠিয়ে দিলাম, আপনি আমাকে 1 মাস অগ্রিম বেতন দেওয়ার ব্যবস্থা করেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়ে আর কান্না করে, রাষ্ট্রপ্রধান যিনি, অর্ধ পৃথিবীর খলিফা যিনি, ওনার ঘরে অগ্রিম বেতন নেওয়ার জন্য আমার কাছে বরাবর চিঠি পাঠাইছেন, দরখাস্ত পাঠাইছেন। আবু উবাইদা কি চিঠি ভরবে, কান্নায় জর্জরিত হয়ে গেছে। তারা কেমন ছিলেন? নবীর সাহাবী, তারা জান্নাতি নয়, আমদানি আমরা 10 টাকা যদি দেয় বলে হুজুরে কয়ে দোয়া করেন লাগে, 10 টাকাতে 5 টাকা কিছু মানুষ রেখে দেয়, বুঝেন না? আমার কথা বুঝেননি? এরকম কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, 10 টাকা যদি বলে যাকাত 10 টাকা ওই মানুষটার হাতে পৌঁছায় দিন, 5 টাকা যাকাত রেখে দেয়, এরকম নাই? এরকম কিছু মানুষও ধরা খাইছে, এরকম কিছু মানুষও ধরা খাওয়ারও কিছু মানুষ সূত্র পাওয়া গেছে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আর কান্না করে বলেন, ও মালিক, কি রাষ্ট্রপ্রধান বানাইলেন? ওই রাষ্ট্রপ্রধান এত সততার সাথে কাজ করে যে নিজের ঘরে ও খাবার এখন পর্যন্ত না। সুবহান। আবু উবাইদা কান্না জড়িত করতে করতে 2টা শর্ত লেখছেন, আমার অগ্রিম 1 মাসের বেতন দিতে পারে, কিন্তু 2টা শর্ত পুরা করবা। কয়টা?
সবাই বলেন কয়টা? দুইটা শর্ত পূরণ করবা। এক নম্বর শর্ত হলো যদি তুমি 1 মাস যে অগ্রিম বেতনটা নিবা ওই 1 মাস তুমি দুনিয়াতে বেঁচে থাকবা কিনা ওইটা তুমি গ্যারান্টেড দিতে হবে। 2 নম্বর শর্ত হলো মার তোমাকে যে 1 মাসের বেতন দিব অগ্রিম ওই মাস যে মাসের বেতন নিবা ওই মাস পর্যন্ত তোমাকে জনগণ ওই ক্ষমতার শেয়ারে রাখবে কিনা এটা তুমি গ্যারান্টেড দিতে হবে। হযরত ওমরের কাছে যখন ওই চিঠি গেছে যাওয়ার পরে হযরত ওমর কান্না জড়িত বলতেছে আমি এমন একজনকে গভর্নর বানাইছি যিনি সততার সাথে সততা কথা বলছে। আবু উবাইদাকে ডাক দিয়া বলছেন আবু উবাইদা আসো আসো তোমার জন্য দোয়া করে দিলাম আমি ওমর আল্লাহ যেন তোমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করে। আমরা হইলে তো ডাইকাই না কয়েকটা পিঠা দিলাম ঠিক না, কিন্তু তারা দোয়া করে সততার কারণে। কিসের কারণে? সততার কারণে। আমরা বললাম তোমাকে আমি চেয়ারে বসাইছি আমার পক্ষে কথা না কইয়া তুমি দেখা যায় উল্টা কথা কও, কিন্তু তাদের ভিতরে সততা ছিল, ইনসাফ ছিল। তার কারণে হযরত ওমর বললেন আবু উবাইদা তোমার জন্য বরকতের দোয়া করলাম আল্লাহ যেন তোমাকে দুনিয়া ও আখিরাতে বরকত দান করে দেয়। তারা কি সত্যিকারের ইমানদার ছিল না? সবাই বলে সত্যিকারের ইমানদার ছিল না? আমরা রমজান মাস পাওয়ার পরেও আমরা দোয়া করি না। অনেকে আছে রোজা রাখে না কিন্তু মার্কেটটা বড় মজবুত। বুঝেন না কথা? রোজা মাসে রোজা রাখে না, মার্কেট বড় মজবুত। রোজা মাসে রোজা রাখে না, দেখবেন ঈদগার নামাজে সবার আগে উপস্থিত। এরকম নাই? সবার আগে কি যায় নামাজ একটা দেখবেন কান্দের মধ্যে লইয়া সবার আগের কাতারে। জিজ্ঞাসা করলে ভাই রোজা রাখছেন কেউ? রোজা রাখলে রাখুন, না রাখলে নাই, কিন্তু ঈদের নামাজ মিস দিতাম না। এরকম মনে হয় নাই? ঈদের নামাজ মিস দেয় না। আল্লাহর রাসূল বলছেন যারা রমজান মাস পাইলো রোজা রাখলো না, যারা ঈদগার মধ্যে আসে আপনি যদি জানেন তাদেরকে ঈদগাহ থেকে বাহির করে দেওয়ার অনুমতি আছে। কারণ ঈদের নামাজ কার জন্য? সবাই বলেন কার জন্য? রোজাদারের জন্য। ঈদুল ফিতর নামাজ হলো রোজাদারের জন্য। যারা রোজা রাখবে তারা ঈদুল ফিতরের নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পর কয়েকটা ফজিলত রয়েছে। আল্লাহর নবী বললেন যারা ওই রোজা রাখার পরে যখন ঈদগার ময়দানে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদগার ময়দানে তাকে সমস্ত গুনাহ ক্ষমা ঘোষণা করে দেয়। কি করে দেন? ক্ষমা ঘোষণা করে দেন। শুধু তাই নয়, যারা রোজা রাখার পরে ঈদগার ময়দানে যাবে, ঈদগার ময়দানে যাওয়ার পরে দেখবেন অনেক মানুষ আছে এখন বর্তমানে প্রতি মহল্লা মহল্লা ঈদগাহ বানাইছে। বানাইছে না? বানাইছে তার কারণে সওয়াব থেকে বঞ্চিত। কি থেকে বঞ্চিত? আপনারা ঈদগাহ যদি হইতো পুরা এলাকার ঈদগাহ যদি নিমসার হইতো, নিমসার থেকে কি এই জায়গাতে আসতে কি একটা রাস্তা নাকি? না বিভিন্ন রাস্তা আছে? বিভিন্ন রাস্তা আছে। আল্লাহর রাসূল বলেন এক রাস্তা দেয়া যাইবা ঈদগার ময়দানে, অন্য রাস্তা দিয়ে আইবা। সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এক রাস্তা দিয়ে যাইবা অন্য রাস্তা দিয়ে আসবো, তার কারণ কি? বলে যেই রাস্তা দিয়ে যাইবা ওই রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা নেকি নিয়া বৈশা আছে আর তোমাকে মাফ করার জন্য বৈশা থাকে। আমার আল্লাহ জানিয়ে দিলেন যখন ঈদগার ময়দানে এক রাস্তা দিয়ে যাইবা আমার আল্লাহ তোমাদেরকে নেকি দিবে ফেরেশতা দ্বারা আর মাফ করে দিবেন ফেরেশতা দ্বারা। আর রাসূল বললেন একজন মানুষকে ওই রাস্তা দিয়া যখন যাইবা যতজন মানুষকে পাইবা ততজনকে সালাম দিবা, সালাম বিনয় করবা, তারপরে মুআনাকা করবা, মুসাফা করবা। অন্য রাস্তা দিয়ে আইলে অন্য মানুষদেরকে পাইবা। সকল মানুষদেরকে যখন পাইবা ঈদের দিন সওয়াব আল্লাহ বেশি বাড়ায়া দিবে। সওয়াব আছে না নাই? আমরা বেশিরভাগ দেখা যায় মহল্লা মহল্লায় সওয়াব এখন বর্তমানে কমাইতেছি। কি কমাইতেছে? সব কমাইতেছে। কারণ হলো বিভিন্ন জায়গা থেকে দেখতে আমরা ছোটবেলা পুরো এলাকার ভিতরে জুম্মা মসজিদ একটা কয়টা, আর এখন প্রতি মহল্লা মহল্লা জুম্মা মসজিদ। জুম্মা মসজিদ মানুষ থাকলে থাকবো, না থাকলে নাই, জুম্মা মসজিদ বানায় দিব। এরকম আছে না নাই? যত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুমআ নামে একটা সূরা নাজিল করছেন। কি নামে? জুমআ অর্থ হলো একত্রিত। জুমআ অর্থ কি? একত্রিত, এক জায়গায় হওয়া, জমাত করা।
টোপ দেওয়া, ওইটার নাম হলো জুম্মা। জুম্মা অর্থ হলো এক সপ্তাহে একজন ভাইয়ের সাথে একজনের সাক্ষাৎ নাই, এক জুম্মার সাথে এক বন্ধুর সাথে আরেক বন্ধুর সাক্ষাৎ নাই। একটি মসজিদে যদি জুম্মা হয়, ওই বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হবে, ভাইয়ের সাথে ভাইয়ের সাক্ষাৎ হবে, চাচার সাথে ভাতিজার সাক্ষাৎ হবে, ভাতিজার সাথে চাচার সাক্ষাৎ হবে। ওইটার নাম হলো জুম্মা। এটার নাম কি? এখন আর এক পাড়ার মানুষের সাথে অন্য পাড়ার সাক্ষাৎ হয় না, কারণ হলো যার যার জায়গা যার যার বৈশা রয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল জুম্মার মসজিদ বেশি না করে কম করবেন, যেন মসজিদ মুসল্লি একবারে বাহির পর্যন্ত চলে যায়, বাহির পর্যন্ত যেন কাতার হয়। আর ঈদগার নামাজ এক গ্রামের ভিতরে দরকার হয় একটা করার দরকার। কয়টা? আপনারা অনেকে আছে রাজি তো না, ঠিক কিনা? আমাদের এলাকা বর্তমানে ভোটার যদি গণেন তাহলে 10,000-এর উপরে আছে। কয় হাজারে? 10,000-এর উপরে আছে। তারপরে একটা মাত্র ঈদগাহ পুরা গ্রামে। কোন গ্রামে? পুরা গ্রামে কয়টা ঈদগাহ? একটা। জামাতও দুইটা। জামাত কয়টা হয়? দুইটা। আচ্ছা বলুন তো, এই গ্রামের মানুষ একজনের সাথে একজন সাক্ষাৎ হইব না, আপনারা গ্রাম হইব? বোঝেন না কথা? যদিও ক্লাসমেট হয়, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব হয়, এর সাথে 10 বছরে দেখা হয়েছে না, তারপরে ওই ঈদগাহ দেখা হওয়ার সম্ভাবনা। আপনারা যে বলতে ঈদগাহ শুরু করছেন, এখানে দেখা হওয়ার কোনো সম্ভবই নাই, কোন ধরনের সম্ভব নাই। তাহলে বোঝা গেল আমরা এখন বর্তমানে নেক আমল শুরু করতে করতে একবারে শুরু বানাইতেছি, ঠিক না? নেক আমল যত বেশি ঈদগাহ নামাজে যত বেশি মানুষ হবে তত বেশি সওয়াব হইব, তত বেশি কি সওয়াব হবে। জুম্মার মসজিদে যত বেশি মানুষ হবে তত বেশি কি হবে? সওয়াব হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা যারা আছি ইনশাআল্লাহ মসজিদে আসবেন, আর জুম্মার মসজিদে আসার পর আমরা আর কেউ কথা বলবো না। কি করবো না? আমরা অনেকে আছি কথা বলি মসজিদে আইসা, অন্তত পক্ষে মসজিদে আইসা কথা বলবেন না খুতবাকালীন সময়। কি কালীন সময়? আল্লাহ রাসূল বলছে কোন মানুষ যদি খুতবাকালীন সময় কথা বলে, এর নামাজ ছেড়ে যে ফজিলত পাওয়ার দরকার ছিল, এই ফজিলত আর পাইতো না। ফজিলত কি করতো না? আর পাইতো না। তাহলে আর আমরা একজন যে জায়গা আমরা খালি পাইব, কি পাইব? খালি জায়গা পূরণ করব, কিন্তু আমরা সামনে মানুষ থাকা অবস্থাও যেন আমরা আরেকজন মানুষ সামনে ডিঙ্গায় না আসি। আল্লাহ রাসূল বলছে এই কাজ তোমরা বলেও কইরো না, কারণ হলে এটা বড় অপরাধ। আর আমরা যারা আছি, যদি আলোচনা চলাকালীন সময় আইসা বৈশা যাবেন, আবার সুন্নতের টাইম দেওয়া হয়। কি দেওয়া হয়? সুন্নতের টাইম দেওয়া হয় না? 5 মিনিট সুন্নতের টাইম দেওয়া হয়, সুন্নত করবেন। আর রমজান মাসে আমরা যারা দান সদকা বিভিন্ন ধরনের করি না, করি কি না? বিভিন্ন ধরনের করে থাকি। অনেকে আছে বিরক্ত হয়, কি হয়? বিরক্ত হয়, কি রে দান সদকা রমজান মাসে বেশি করণ লাগে। আল্লাহ রাসূল নিজে বলছেন 11 মাস এত ফজিলত না, রমজান মাসে যে ফজিলত। বুঝেন না? তাইলে কোন মাসে করার দরকার? রমজান মাসে। একে কত? একে কত? তাহলে বিরক্ত তো 70 অনেকে আছে, এরকম নাই? বিরক্ত আর কোনো কারণ নাই। 11 মাস রোজা করেন, দরকার 5টা 10টা যত পারেন রমজান মাসে দান করেন। রমজান মাস 1 মাস যদি আপনি নিয়ত করে দান করতে পারেন, 11 মাস কইরেও এই পরিমাণ সওয়াব পাইতেন না, ঠিক না? হ্যাঁ, রমজান মাসে আমরা আসবেন। আল্লাহ রাসূল 2টা হাদিস বলে শেষ করে দেবে। 1 নম্বর হাদিস হলো ঈদুল ফিতরের জামাত দেরি কইরা পড়া সুন্নাত। কি পড়া সুন্নাত? আর ঈদুল আজহার জামাত তাড়াতাড়ি পড়া কি সুন্নাত। কারণ আছে, ঈদুল ফিতরে কোনো কাজ নাই। ঈদুল ফিতরে কি নাই? কাজ নাই। আর ঈদুল আজহাত কি আছে? কাজ আছে। ঈদুল ফিতরে 10টার সময় জামাত দিলে কোনো সমস্যা নাই। ঈদুল আজহার 10টা দিলে সমস্যা আছে, গরু কাটতে কাটতে অনেক সময় হয়। ঈদুল আজহার একটা সুন্নত হলো গরুর গোশত দিয়ে সর্বপ্রথম খাওয়া হলো সুন্নত। কি? তার জন্য তাড়াতাড়ি করা, তার জন্য কি করা? আর ঈদের নামাজ হোক, যে কোনো সিদ্ধান্ত হোক, 10 জনকে বৈশা সিদ্ধান্ত করা ঠিক। কয়জনটা লইয়া? 10 জন। মসজিদে 10 জন দিয়া চলে না? 10 জন দিয়া চলে তো ইনশাআল্লাহ। এই 10 জন নিয়ে যে কোনো কাজ করবেন, 10 জন নিয়ে বৈশা সিদ্ধান্ত করবেন, তাহলে কেউ আর দোষিত করতো না। বুঝেননি কথা আমার? কেউ আর কি করতো না? ইমাম সাহেব যদি কোনো কাজ করতে যায়, তাহলে কমিটির দরকার আছে না নাই? মুসল্লির দরকার আছে না নাই? আমি যদি বলে ঈদের নামাজ 8টার দেওয়ান লাগবো, চলবো? চলবো? মুসল্লিদের মতামত দরকার আছে না নাই? আছে। ঠিক তেমনি ভাবে মুসল্লিরাও যদি কোনো সিদ্ধান্ত করে, ইমাম সাহেবের মতামত দরকার।
কি কার দরকার? ইমাম সাহেবের কি এর দরকার? মতামতের দরকার। অনেকে আছে কই ইমাম সাহেবের এখানে মতামত দরকার নাই, তাইলে এটা হলো ভুল। এটা কি ভুল সিদ্ধান্ত। ইমাম সাহেবরা আগে জিগাইবেন। ইমাম সাহেবরা অনেকে আছে নেতা, মসজিদে কিছু নেতা মানে কিন্তু বাইরে মানে না, ঠিক না? পুরা মহল্লা, যে মহল্লা আছে ওই মহল্লার নেতা মানতে হবে, না মানলে আপনার আমল সঠিক হবে না। কারণ ইমামের পিছনে আপনি নামাজ পড়েন। কার পিছনে? বোঝেন না আমার কথা? ইমামের কাছে কি করেন? একটা দায়িত্ব বিহাজাল ইমাম। ইমাম যেদিকে যা আমি এদিকে, বোঝেন না কথা? ইমাম যেদিকে যা আমি এদিকে। ইমামের যদি সহি সেজদা দেয় আপনি দিতেন না? তাহলে দেন খেলি গিয়া ইমামের অর্থ তোমাকে বল হয়েছে, আমারও যেন বলটা শুধরায় যায়, আমারও যেন কি হয়ে যায়, বলটা শুধরায় যায়। তাহলে ইনশাআল্লাহ যে কোনো সিদ্ধান্ত নিব সবার মতামত নিয়া। কার মতামত নিয়া? সবার মতামত নিয়া। আর মসজিদের কাজের মধ্যে মসজিদের মালামাল আমি একদিন বলছিলাম চুল পরিমাণ কেউ যেন না কয়ে না নেয়। কে কইছে আমি বলেন তো? এই মসজিদের শুধু না, বাংলাদেশের পৃথিবীর যত মসজিদ আছে মসজিদের চুল পরিমাণ জিনিস না কয়া, কমিটি হোক দায়িত্বশীল হোক, না কয়া যদি নেন তাহলে হাসরের ময়দানে আপনি ধরা খাইবেন। কি কইছে বলছেন কথা? জায়েজ নাই। কি নাই? জায়েজ না। অনেকে আছে নিজের মতামতে দেখেন মসজিদের কাজ করে অন্য জায়গাত নিয়ে, বুঝেন না কথা? অন্য জায়গাত নিয়ে করে না। এইটা কারে জিজ্ঞাসা করছেন? দশজন নাই, কমিটি নাই, মুসল্লি নাই, এগুলা কইরা করবেন ইনশাআল্লাহ। তাইলে দোষিত পারবেন না, আল্লাহর কাছেও ধরা খাইবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান।